সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয় হচ্ছে বিএনপি নতুন কৌশলে সমন্বয়কারীদেরকে পকেটস্থ করে ক্ষমতায় যেতে চাচ্ছেন। সে বিষয়ে আমরা সংক্ষেপে আলোচনা করব। দেখেন, গতকালকেও আমাদের যুব ক্রীড়া উপদেষ্টা বলেছেন যে এই জুন জুলাইয়ের আন্দোলনে আমরা যারা হাজার হাজার লোক যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, তারা শুধু একটা নির্বাচনের জন্যই, একটা নির্বাচন করে একটা সরকারকে হটিয়ে আর একটা সরকারকে বসানোর জন্যই আমরা সেই আন্দোলন করিনি। আমরা আন্দোলন করেছি এদেশের সার্বিক দিক থেকে সংস্কার করতে হবে। প্রত্যেকটা সেক্টরে কম বেশি সংস্কার করে দেশের এই জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে নতুন সম্ভাবনার দিকে এগিয়ে নেওয়ার জন্য আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছানোর জন্যই আমরা জীবন দিয়েছি। সুতরাং আমরা সংস্কার না করে নির্বাচন দিব না। অপরদিকে এই কথাটাকে পুঁজি করে সমন্বয়কারী সার্জিস এবং হাসনাত আবদুল্লাহর কথাকে পুঁজি করে তারা নতুন কৌশলে হাঁটছেন। তারা বিএনপি এখন এই কৌশল নিয়েছেন যে মিনিমাম ২০ থেকে ৩০ জন সমন্বয়কারীদেরকে পকেটে নিতে পারলেই তো কথা বন্ধ, আর কথা বন্ধ হলেই তো আমাদের নির্বাচন হবে। সে ২০ থেকে ৩০টা আসন তাদের দিবে এবং তাদেরকে কিছু মন্ত্রী পদ দেওয়ার জন্য তাদের নতুন কৌশল প্ল্যান শুরু করেছে। সেখানে এই সার্জিস, হাসনাত সহ যারা আছেন তাদেরকে যদি ২০টা আসন দেওয়া হয়, সেই ২০টা আসনের মাধ্যমে এই সমন্বয়কারীদেরকে তাদের পকেটস্থ করে ফেলবে। এরপরে তারা ক্ষমতায় যাবে, সেই নতুন কৌশল অবলম্বন করেছে। অপরদিকে আমি সমন্বয়কারীদেরকে বলবো, আপনাদেরকে কৌশলে হয়তোবা আপনারা ২০টা আসন নেবেন। সেই ২০টা আসন দেখা গেছে কৌশলে সেই ২০টার ভিতরে ৫টা আসন হয়তোবা আপনারা লাভ করতে পারবেন। কারণ তাদের যে আসনগুলো ছেড়ে দিতে হবে, সেই আসনগুলোই আপনাদের ছেড়ে দিতে হবে। আপনাদের আসনগুলোই ছুটে যাবে। ২ নম্বর অপশন হচ্ছে আপনাদেরকে জীবনের তরে শেষ করার জন্য এই কৌশল অবলম্বন করছে। আপনারা জানেন বিএনপি ক্ষমতায় থেকে একটা রাজনৈতিক দল গঠন করেছে। সেই রাজনৈতিক দল গঠন করে তারা কিংস পার্টি হয়েছেন। কিংস পার্টি হয়েই কিন্তু তারা ক্ষমতায় এসেছে। সুতরাং তাদের ভয়, বিএনপিদের ভয় কিন্তু সেটাই যে আপনারাও ক্ষমতায় থেকে যদি পার্টি করেন আর সেই পার্টি যদি নির্বাচনে অংশগ্রহণ করে তাহলে তারা ক্ষমতায় যাবে। বিধায় তারা ভয়ে আপনাদের কিংস পার্টি করতে দিচ্ছে না, সময় ক্ষেপণ করতে দিচ্ছে না। এমনকি বিএনপি নির্বাচনে যাওয়ার জন্য ক্ষমতায় যাওয়ার জন্য আপনাদেরকে বিভিন্ন কৌশলে ডিভাইডেড করার চিন্তা করেছে। আপনাদেরকে বিশ্বস্ত সূত্রে জানা গেছে ২০টি সিট দেবে এবং মিনিমাম ২-৩টা মন্ত্রণালয় আপনাদের দিবে। সেই অঙ্গীকার নিয়ে হারছে। এখন দেখা গেছে ২০টা সিটের জায়গায় যদি ৫টা এমপি হয়, সেখানে তো মন্ত্রী পাওয়ার প্রশ্নই আসে না। যাই হোক, এই হলো কথা। তো আমি এই সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধী ছাত্রদেরকে বলবো, আপনারা এই নিহত শহীদ পরিবারদেরকে সাথে ধোঁকা দিবেন না। আহত যারা হয়েছেন তাদের পরিবারকে ধোঁকা দিবেন না। আপনারা তাদেরকে প্রতিষ্ঠিত করার জন্য আপনারা একটা রাজনৈতিক দল গঠন করবেন। প্রতিটা ইউনিয়ন, উপজেলা, জেলা কমিটি করে আপনাদের নেতৃত্বে রাজনৈতিক দল গঠন করে নির্বাচনে অংশগ্রহণ করার প্রস্তুতি নেবেন। আর যদি
বিএনপির ফাঁদে পা দিয়ে এই শহীদের রক্তের সাথে বেইমানি করা হয়, তাহলে দেশের জনগণ আপনাদেরকে ছাড়বে না। এই শহীদের পরিবার এবং আহতদের পরিবাররা আপনাদেরকে ছাড়বে না। এই প্রত্যাশা রেখে আপনাদের সকলের শুভকামনা করে আজকের মতো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।